আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অবস্থান করছি আমাদের নিজ মাঠে। আজকে আমরা জমি পরিদর্শনের জন্য এসেছিলাম। এসে আমাদের পুরো মাঠে প্রায় 150 বিঘার মতো আলু রয়েছে। তো জমিগুলো পরিদর্শন করার পর যতটুকু বুঝলাম, প্রায় জমির থেকে এই জমিটা আপনার রোগ বালাই অনেকটাই কম এবং দেখা যাচ্ছে যে আলুর গাছগুলো অনেকটাই সুন্দর, কোনো কোঁকড়ি নেই, কোনো রোগ বালাই নেই। এরকম দৃষ্টান্ত সৃষ্টি করতে পেরেছে আমাদের কৃষক মোহাম্মদ আব্দুল বারী। এনার থেকে আমরা শুনবো ইনি এত ভালো ফসল কিভাবে এত কম সময়ের মধ্যে ফলাতে সফল হয়েছে। এই আলুর গাছ মাত্র আপনার 19 থেকে 20 দিন বয়স। তিনি এখন আপনার জমিতে নিড়ানি বলতে গিয়ে আমাদের এখানে ভাঙ্গা বান্ধা বলে সেটি দিচ্ছে। পরবর্তীতে ভালো একটি ফসল আশা করা যায়। আমরা কৃষক আব্দুল বারী থেকে এখন শুনবো তিনি কিভাবে এই জমিতে এত ভালো এত কম সময়ের মধ্যে আলু গাছ করতে পেরেছে। শতক প্রতি গোবর সার ব্যবহার করছি 1 বস্তা এবং প্রতি শতকে 29 বিঘা হিসেবে 1 বস্তা করে টিএসপি এবং 1 বস্তা এমপি আর ইউরিয়া 20 কেজি দিয়ে এই ফসল আবাদ করছি। ইনশাল্লাহ রোগ বাড়ায় না। আরো ওষুধ বড়ি ব্যবহার করছি, সেগুলো দিয়ে গাছে মানে এসেছে। বান্ধা দেওয়ার পর আবার ওষুধ দিলে আরো ভালো হবে ইনশাল্লাহ, আশা করি। আল্লাহর রহমতে গাছগুলো ভালো আছে। কৃষক যতটুকু বলল তিনি খুব ভালোভাবে চাষ করেছে আমাদের ধারণার মধ্যে। তিনি তার বাড়ির আপনার প্রায় 5 থেকে 7টি গরু রয়েছে। তিনি আপনার জমিতে প্রতি শতাংশ প্রতি 1 বস্তা করে আপনার পিওর যেটা গোবর ভালোভাবে আপনার আধুনিকভাবে যে সংরক্ষণ করে ব্যবহার করতে হয়, তিনি আমাদের থেকে পরামর্শ নিয়ে সে কাজটি করে বাড়িতে গোবরটি সংরক্ষণ করে কিভাবে ভালোভাবে গোবরটি টাইগারমা তৈরি করে জমিতে ব্যবহার করলে জমিতে আশানুরূপ ফলন হবে সে সম্পর্কে শুনে কৃষক জমিতে ব্যবহার করে। জৈব সারই এই আলু হওয়ার মূল ভূমিকা রেখেছে। সবাই ভালো থাকবেন। কৃষকের থেকে পরামর্শ নিলাম, তাকে পরামর্শ দিলাম, তার সঙ্গে পরামর্শ আদান প্রদান করলাম। এভাবে আমাদের সফল চাষি প্রকল্প এগিয়ে যাবে এবং কৃষকদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।